এখনো নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় 3টি দাবানল। 2 দিনেও খোঁজ মেলেনি 24 জনের। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহতা রূপ নিচ্ছে আগুনের। ছড়িয়ে পড়ছে দক্ষিণের আরও কয়েকটি এলাকায়। এ নিয়ে পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সপ্তাহ পেরিয়ে গেলেও দমছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। এরই মধ্যে ভস্ম হয়ে গেছে হাজার হাজার একর জমির গাছপালা, ঘরবাড়ি আর রাজকীয় ভবনসহ স্থাপনা। মূলত সান্তা আনা নামের শক্তিশালী ঝড়ো বাতাসের কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে আগুন। স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণের নতুন এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দাবানল। এই অঞ্চলে প্রতি ঘন্টায় 70 মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ফলে আগুনের তীব্রতায় গ্রাস করে নিয়েছে সমুদ্র তীরবর্তী ভেঞ্চুরা কাউন্টির বনভূমি। পেলিসেড শহরের 14% দাবানল নিয়ন্ত্রণে এলেও মাটির সাথে মিশে গেছে সমুদ্র তীরবর্তী পর্বতমালার গাছপালা। আর দ্বিতীয় বৃহত্তম দাবানলে জ্বলছে ইটন শহর। অবশিষ্ট নেই কোনো কিছুই। কর্তৃপক্ষ জানায় শহরটিতে 33% দাবানল সক্রিয় রয়েছে। গত কয়েকদিনের শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টি না হওয়ায় হুমকির মুখে রয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান, স্থানীয় সময় সোমবার রাতের মধ্যে বিপজ্জনক ঝড়ো বাতাস বইতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। আগামী 2 দিন বাতাসের গতি শক্তিশালী হারিকেন আকারে পৌঁছাবে, যা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। দাবানলের কারণে এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে 92,000-এরও বেশি মানুষ, আর সতর্কতার অধীনে রয়েছে 89,000 বাসিন্দা। এই পরিস্থিতির মধ্যেই কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি ও লুটপাট। এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। And I encourage everyone. হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।